ঠিক প্রচুর রকম ম্যাগনেটস আছে। ম্যাগনেটস, হ্যাঁ ম্যাগনেটস কিনতে হবে। প্রচুর আছে। না লাঙ্কাবি থেকে তো লাঙ্কাবিটা কিনতে হবে। 10 RM এর 3টে। 10 RM এর 3টে, 100 টাকায় 3টে, 200 টাকায় 3টে। আর সকালবেলা উঠেছি তো মাই ব্রেন ইজ নট ব্রেনিং রাইট নাও। ঠিক আছে। হাই গাইজ, গুড মর্নিং। আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আমাদের ডে 2। আজকে আমরা যাবো স্কাই ক্যাব আর স্কাই ব্রিজ এই দুটো ঘুরতে লাঙ্কাবিতে। আর 3D আর্ট মিউজিয়াম, ওরিয়েন্টাল ভিলেজ। তো অনেক কিছুই যাওয়ার আছে। প্লাস আজকে আমাদের এয়ারপোর্টে স্কুটি ফেরত দিতে হবে, কারণ কালকে সকালবেলা আমরা আর এয়ারপোর্টে যাব না, আমরা পোর্ট থেকে মেনল্যান্ডে যাব। তো সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো। বাট এখন বাজে হচ্ছে সকাল 8টা। এখানে সকাল 8টা মানে ইন্ডিয়াতে বাজে হচ্ছে এখন 5:30। তো আমরা এখানে ঘুম থেকে উঠে পড়েছি। আর এখানে আমি ভিজিয়েছি হচ্ছে বাতাসার জল। তো আমি এখন বাতাসার জল খাবো, ফ্রেশ হব, অ্যান্ড তারপরে রেডি হয়ে বেরোবো। পিস। হাই গাইজ, গুড মর্নিং। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি। এইটা আমাদের হোটেলের সারাউন্ডিংস। কালকে যে মার্কেটটা আমরা খাচ্ছিলাম সেটা হচ্ছে ওইখানে। রাত্রেবেলা ওটা আবার জমজমাট হয়ে বসবে। তো এখন ওরা নেই, আমরা বেরিয়ে পড়েছি। পিঙ্কা ওখানে গাড়ি আনতে গেছে। আজকে আমরা যাব স্কাই ব্রিজ। তো আমরা ডিরেকশনস দেখেই যাব। তোমরা যদি ভাবো যে বিদেশে আমরা উইথাউট এনি গাইড বা ডিরেকশন ছাড়া কি করে ঘুরছি, তাহলে আমরা ফোনের জিপিএসে যেরকম আমাদের ইন্ডিয়াতে ডিরেকশন সেট করে গাড়িতে ওটাকে লাগিয়ে চলে যাই, সেমভাবে। আর এখানে বিদেশে আমি বালিতেও ঘুরে যা দেখলাম, এখানেও ঘুরে যা দেখলাম, সব কিছু মেন রোডের ওপরেই, কোনো গলিগালার মধ্যে ঢুকতে হয় না। তো কোনো চাপ ছাড়াই কিন্তু তোমরা ঘুরতে পারো। চলে এসছে আজকে। তো চলো আমরা বেরোই। রাস্তা দেখাচ্ছে, কারণ আমরা স্কুটি করে যাচ্ছি। গাড়ি করে গেলে মেন রোড দেখাতো। আর দেখো এটা হচ্ছে লাইক আমাদের ওখানকার আরামবাগ টাইপের। তো দেখো রাস্তাটা হচ্ছে এরকম আঁকা বাঁকা রাস্তা, পুরো দার্জিলিং এর মতন। আমরা সেটাই বলছি যেতে যেতে দার্জিলিং না পৌঁছে যাই। কিন্তু এখানে অনেক বাদরও আছে গাইস, তো বিওয়্যার অফ ইউর থিংস। আমার খুব ভালো ভয় লাগে যে ওই জিনিসপত্র নিয়ে নেয় ওরা। তো আমার মনে হয় ওটা ইউনিভার্সাল বাঁদরের ল্যাঙ্গুয়েজ, যে জিনিসপত্র নিয়ে নেওয়া লোকজনের। তো আমার মনে হয় ওইখানেও নিয়ে নেবে। আর মাত্র 7 মিনিট মতন দেখাচ্ছে, 4 কিলোমিটার রাস্তা আছে। যতটা দেখো বাদর, যতটা মনে হয় যে এইভাবেই তোমার রাস্তাটা হবে। কিন্তু রাস্তাটা সুন্দর, গাড়িতে গেলে অবশ্যই আমার গা গুলিয়ে যেত, বাট যেহেতু স্কুটিতে যাচ্ছি আমাদের সত্যি ভালো লাগছে রাস্তাটা। তো এটা হচ্ছে আমরা এখন ওরিয়েন্টাল ভিলেজ বলে একটা জায়গাতে এসেছি। এই ওরিয়েন্টাল ভিলেজে তো গাইজ আমাদের খিদে পেয়েছিল, যেহেতু আমরা কিছু খাইনি। আমরা 7-Eleven থেকে কিনেছি একটা পিৎজা বান, একটা চিকেন বান আর একটা মিষ্টি বান। তো এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট, যেটা পড়েছে আমাদের 530 RM। 530 RM মানে হচ্ছে 160 টাকা। 160 টাকা। তো এখানে অনেক ছোট ছোট দোকান আছে 7-Eleven-এর মতন। এখান থেকে আমরা জল নিচ্ছি। আর এখান থেকে এন্ট্রি আছে। দুজনের স্কাই ব্রিজ অ্যান্ড স্কাই ক্যাব দুটো মিলিয়ে 89 RM করে পড়েছে, মানে 89 অলমোস্ট লাইক 90 180 RM মতো। 180 RM মানে হচ্ছে 3600, 3600 টাকা। যাই গিয়ে দেখি কেমন এক্সপিরিয়েন্স। তো আমরা এই যাচ্ছি স্কাই ব্রিজে ওঠার জন্যে। সিঁড়ি রয়েছে এখানে। তো গাইস আমরা উঠে পড়েছি। আমরা সুন্দর সানস্ক্রিন লাগিয়ে এসেছি, তাই না মুখটা কালো কালো লাগছে। কোনো মেকআপ করিনি কারণ ভীষণ গরম। তো আমরা অলরেডি এই স্কাই ক্যাবটা উঠে পড়েছি। আমরা বসে রয়েছি স্কাই
স্কাই ক্যাবের মধ্যে। ভালোই উঁচু রে, ভালোই উঁচু, বেশ উঁচু। বলো এই এক্সপেরিয়েন্সটা মানে ছবিতে লোকে বুঝতে পারবে না। একদম অনেকটা হাইটে আছি এখন, টেম্পারেচারটা অনেকটা কমে গেছে, একটু উল্টোটা দেখা তাহলে বুঝতে পারবে না কতটা হাইট, কতটা হাইট আমরা উঠছি। আর নিচেটা যদি আমি দেখাই, তো এই যে উপরে যেটা দেখতে পাচ্ছি জায়গাটার নাম হচ্ছে ইগলস নেস্ট। ইগলস নেস্টে যাওয়ার জন্য আলাদা করে আর একটা টিকিট কাটতে লাগে, যেটা আমরা কাটিনি কারণ ইগলস নেস্টে আমরা যেতে চাই না। এই জায়গাটা হচ্ছে ফার্স্ট স্টেশন, এখান থেকে আবার চেঞ্জ করতে হবে পসিবলি এই মানে হ্যাঁ স্কাই ব্রিজের জন্য মনে হয় ক্যাবটা চেঞ্জ করতে হবে। আমরা স্কাই ব্রিজ থেকে নেমে পড়েছি, এই স্কাই ক্যাব থেকে। এটা হচ্ছে ফার্স্ট স্টেশন আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ আসছে। এটা হচ্ছে ইগলস নেস্ট, এরপরে আর কোনো ক্যাব নেই, এখান থেকে আমরা স্কাই ব্রিজটা ভিজিট করব হেঁটে। এই লাইনটা কি রে? তো এটা হচ্ছে ওপর থেকে ভিউটা। আমরা গন্ডোলা রাইডের স্টেশন 2-তে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্কাই ব্রিজ। তো এখান থেকে নেমে আমরা আবার এখানটায় ধরেছি। পিঙ্গা এখন বসে রয়েছে, পিঙ্গার ভীষণ গরম লাগছে, পিঙ্গা আসলে হট। এটাতে আমরা যাব, এটা হচ্ছে ওয়ার্ল্ডের লংগেস্ট সাসপেনশন ব্রিজ। ঠিক আছে, আমরা অলরেডি অনেকটা উপরে ছিলাম, তারপরে আবার আর একটু উপরে যাচ্ছি। ভয় পেলাম। মানে হচ্ছে গন্ডোলা রাইডের সঙ্গে সি বিচের ভিউটা পাওয়া যায়। এখানে একটা স্কাই ব্রিজে ওঠার জন্য একটা যায় কিছু একটা রয়েছে, যেটার জন্য আমরা পে করতে হয় আলাদা করে। আমরা ওটা করছি না, আমরা পায়ে। হ্যাঁ না, ওটাতে আসতো তো কেবিলে ছিল, এইটাতে তো আমরা চলে এসেছি স্কাই ব্রিজের ওপরে। এদিকে সি ভিউ আর এদিকে এই ভিউ। ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, যদিও রোদের তেজ আছে বাট হাওয়াটা ঠান্ডা ঠান্ডা, গরমটাও রয়েছে বেশ। তো আমরা স্কাই ব্রিজের একদম হয়ে গেছে, একদম টপে চলে এসেছি। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখানে আমরা ছবি তুলবো এবারে। আমরা স্কাই ব্রিজ থেকে নেমে চলে এসেছি, একটা ওয়াটারমেলন জুস নিয়েছি কারণ ওখানে আমাদের জলটা নিয়েছিল, এলাও না। অ্যান্ড এখানে এই বড় বড় ফ্যান চলছে, আমরা বসে আছি। এখানে এটা 8 রিঙ্গিত নিয়েছে, সাইজটা ছোট। কালকে আমরা লোকাল মার্কেটে যেটা খেয়েছিলাম 5 রিঙ্গিত নিয়েছিল, প্লাস অনেকটা কোয়ান্টিটিতে ছিল, খেতেও ভালো ছিল। এটা যেহেতু টুরিস্ট প্লেস, এখানে একটু তো কম্প্রোমাইজ হবেই, তাই না? রাতে আমরা আবার সস্তায় খাবো। তবে আমরা 3600 টাকা দিয়ে যা ঘুরেছি ওপরে। তো গাইস, আমাদের ওয়াটারমেলন জুস খাওয়া হয়ে গেছে। আমরা এবার যাচ্ছি 3D আর্ট মিউজিয়াম, যেটা এই যে টিকিটটা আমরা কেটেছি তার সঙ্গে ইনক্লুডেড আছে। আর পিছনে দেখতে পাচ্ছ প্রচুর টুরিস্ট, তুলনামূলক কম এখন যা সিজন চলছে। তো আমরা এবার যাই। গাইজ, আমাদের স্কাই ক্যাব, স্কাই ব্রিজ, ওরিয়েন্টাল ভিলেজ সব ঘোরা হয়ে গেছে। এখন এখানে বাজে হচ্ছে 1:10। এবার আমরা পেন্টাই চেনাঙের দিকেই চলে যাচ্ছি কারণ আমরা লাঞ্চ করবো। সিউ দে গাইজ। তো এখন বাজে এখানে 1:45। আমরা এখানে একটা জায়গায় লাঞ্চ করতে এসেছি, দোকানটা এটা একটা মানে রেগুলার একটা খুব কমন একটা হোটেল টাইপের। এখানে আমরা প্লেন ফ্রাইড রাইস অর্ডার করেছি। আমরা জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ প্লেন ফ্রাইড রাইস, বলছে প্লেন ফ্রাইড রাইস মানে অনলি চিকেন, মানে এখানে চিকেন দিয়ে প্লেন ফ্রাইড রাইস করে। মেনশন করে দিয়েছি নো সি ফুড। সঙ্গে একটা থাই গ্রিন কারি অর্ডার করেছি চিকেন, আর দুটো ম্যাঙ্গো, একটা ম্যাঙ্গো জুস, একটা অরেঞ্জ জুস, অ্যান্ড সেই একটা আছে গ্লাস অপশন। তো আমরা গ্লাস নিয়েছি, গ্লাসগুলো প্রায় মানে 1 স্কেল লম্বা, 10 ইঞ্চির গ্লাস তো হবেই। তো জাগ বললে জানি না, জাগ বলে একটা অপশন ছিল, জাগ বললে জানি না কি দিত, বোধহয় 1 বালতি দিয়ে যেত। টোটাল আমরা যে অর্ডার করেছি তার দাম হয়েছে 30 রিঙ্গিট, তার মানে হচ্ছে টোটাল ওই 580 থেকে 600 টাকা মতন। আই থিঙ্ক ইটস ভেরি কনভিনিয়েন্ট। ইন্ডিয়াতে কোথাও ঘুরতে গেলে এরমই খরচা হচ্ছে।